এজন্য যে মানুষটা আল্লাহর জিকির করবে, আল্লামা ইবনে কাইয়ুম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন এই আয়াতের তাফসীরের মধ্যে, যে মানুষটা জিকির করবে, আল্লাহর জিকির করবে, মৃত্যুর সময়ে কবরে পুলসিরাতে আল্লাহ হাসরের ময়দানে এমন আলোর দ্বারা আলোকিত করবেন, সেই আলোর বদৌলতে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই জন্য আমরা কার জিকির করব? আল্লাহ। আল্লাহর জিকির করা এটাই হলো আলো, আর জিকির থেকে বিরত থাকা এটাই হলো অন্ধকার। যে ব্যক্তির অন্তর আল্লাহর মারিফতের দ্বারা, ঈমানের আলোর দ্বারা আলোকিত, সেই মানুষ দুনিয়াতেও সফলতা লাভ করবে, পরকালেও সফলতা লাভ করবে। আর যে মানুষ আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর আদেশ নিষেধ মানার মাধ্যমে তার অন্তরকে আলোকিত করবে না, সে দুনিয়ার মধ্যে পেরেশানির মধ্যে থাকবে, অশান্তিতেও থাকবে, পরকালে তো অন্ধকার, সেই অন্ধকার থেকে কেউ তাকে মুক্তি দিতে পারবে না। আলোটাই হলো সফলতা। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা আমিনি নূরা ওয়া শিমালি নূরা ওয়া আজিমলি নূরা। আল্লাহ, আমার কলবে, আমার হৃদয়ে নূর দান করো, আমার দৃষ্টি শক্তিতে নূর দান করো, আমার কর্ণ শক্তিতে নূর দান করো, আমার সামনে নূর দান করো, আল্লাহ আমার পিছনে নূর দান করো, আল্লাহ আমার ডানে নূর দান করো, আল্লাহ আমার বামে নূর দান করো, আল্লাহ আমার উপরে নূর দান করো, আল্লাহ আমার নিচে নূর দান করো। আল্লাহ আমাকে আপনার নূরের দ্বারা বেষ্টন করে নাও। এজন্য নূরটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য ভাই, সেই নূরটা লাভ করার জন্য কার জিকির করতে হবে? আল্লাহ। ও ভাই, এটা আমার কথা না, আমি বানায়া কথা বলছি না, বানায়া কথা বলছি না। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু ওয়া ইরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল ওয়া হিজাবুহু আন-নূর। মিশকাতের মধ্যে হাদিস আছে, আল্লাহ ঘুমানো না, আল্লাহর শানও ঘুমানো না। তিনি মানুষের মর্যাদা বৃদ্ধি করেন, মানুষকে আবার নামিয়ে দেন, মানুষকে সম্মানিত করেন, আবার অসম্মানিত করেন, বাদশাও বানান, বাদশাহী আবার কেড়ে নেন। দেখছেন না, 15 বছর থাকার পরেও আপনার বাদশাহী কেড়ে নিয়েছেন, ভাত তৈরি করেছেন, গণভবনে মজা করে খাবেন, কিন্তু ভাতটা না খাইয়া অন্য দেশে পালিয়ে যেতে হয়েছে। এই ক্ষমতা দেয়া আর ক্ষমতা নেওয়া, এটা কোনো মানুষের হাতে না, এটা কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমার দৃষ্টি, আমার শ্রবণ, আমার কান, আমার অন্তর, আমার সামন, আমার পিছন, আমার উপর, আমার নিচ, আমার ডান, আমার বাম, আমার সব দিক দিয়া তুমি নূর দান করো। কারণ এই নূরের নামই হলো সফলতা, আর অন্ধকারের নাম হলো ব্যর্থতা। এই নূরের নামই হলো উত্তীর্ণতা, আর এই অন্ধকার হলোই আপনার অনুত্তীর্ণতা। এজন্য ভাই, আপনি আমাদেরকে বুঝতে হবে, যে মানুষটা আল্লাহর জিকির করবে, মৃত্যুর সময়ও আল্লাহ নূর দান করবেন, কবরের মধ্যেও যখন যাবে আল্লাহ নূর দান করবেন। ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পুলসিরাত তো কঠিন একটা জায়গা, হাসরের ময়দান এমন একটা কঠিন জায়গা, সেই জায়গার মধ্যে আল্লাহ তাকে নূরের দ্বারা পথ প্রদর্শন করবেন। এজন্য আমরা কার জিকির করব? করব তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বিভিন্ন, তো যে কথা বলতেছিলাম সেই নূরের দ্বারা, এই জায়গা থেকে ওই হাদিসটা বলতে চাচ্ছিলাম, ওয়া হিজাবুহু আন-নূর, ওয়া হিজাবুহু আন-নূর। আমরা দুনিয়াতে আল্লাহ দেখি নাই, দেখার ক্ষমতাও আল্লাহ দেন নাই। জান্নাতীরা যখন জান্নাতে আদের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে নূরের পর্দা আছে সেই পর্দাটা সরিয়ে দিবেন,
তখন আল্লাহ যে তাদের জিকির এবং ইমানি জীবনের কারণে যে নূর দান করবেন, সেই নূরের কারণে জান্নাতীরা তার জান্নাতি চক্ষুর লাঞ্চ দিয়া সরাসরি আল্লাহকে দেখতে পাবে। এজন্য কার জিকির করা লাগবে? করব তো ভাই ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাচ্ছি, ওলামায়ে কেরাম, এই একটা ইসলাহি মাহফিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। এই মাহফিলের আজকে যদি আমরা এই সবকটা নেই যে আমরা জিকির করব, সকালে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। বিকালেও আমরা এইভাবে হাঁটি হাঁটি পড়তে পারি, মসজিদে বসেও পড়তে পারি, নিজের ঘরেও বসে পড়তে পারি। এইরকম ভাবে আল্লাহর জিকির করব, আল্লাহর জিকির করব। একটা তাসবিহাত আদায় করব, একটা তাসবিহাত। হাঁটতেছি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটতেছি বলবো সুবহানাল্লাহ, হাঁটতেছি আর বসে আছি, আপনার গাড়ির মধ্যে বসে আছি, কেউ নাই সঙ্গে, কথা বলবো, নীরবে তো বসো, সময় আমরা ওই সময় সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার। কোন মানুষ যদি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলে, আসমান আর জমিনের মধ্যবর্তী মহাকাশকে আল্লাহ সবের দ্বারা ভরপুর করে দেবে। এই জন্য জিকির করবো তো ভাই ইনশাআল্লাহ। আমি আরেকটা জিকিরের কথা বলি। আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই এতটুক জিকির যদি কোনো মানুষ দৈনিক নিয়মিত 100 বার পড়তে পারে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। আমরা গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? এই জন্য কার জিকির করব? আল্লাহর। আল্লাহর জিকির করব। আপনি আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিসের মধ্যে আসছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল মিজান, খাফিফাতানে আলাল লিসান। দুইটা বাক্য অত্যন্ত আল্লাহর কাছে প্রিয়, জবানে বড় হালকা, নামায়ে আমালের পাল্লার মধ্যে বড় ভারী। আল্লাহর রাসূল বলছেন সেই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকে আমি একটাই কথা বললাম, আমরা সর্বদা কার জিকির করব? আল্লাহ। ও ভাই, রিজিকের সংকীর্ণতা, অভাব অনটন আমাদের অনেক সময় লেগে থাকে, আপনি আমি আল্লাহর জিকির করা শুরু করে দেই, আল্লাহর ওয়াদা হলো এই মানুষের রিজিকের কোনো অভাব থাকবে না। আমি যে কয়েকটা কথা বললাম, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। দীর্ঘ লম্বা কথা বলার আসলে এগুলা প্রয়োজন না। অল্প যদি আমলের নিয়তে বলি আর শুনি, এই অল্প কথাটাই কি যথেষ্ট। সারা রাত বয়ান হইল, আমল করলাম না, কোনো উপকার আছে ভাই? कामयाबी तो काम से होगी, न हुस्न कलाम से होगी, फिक्र एहतमाम से होगी, जिकिर के इल्तिजाम से होगी। সফলতা তো কাজের দ্বারা হবে, সুন্দর সুন্দর কথার দ্বারা সফলতা হবে না। সফলতা লাভ করতে হলে ইহতিমাম করতে হবে, ফিকির করতে হবে এবং কার জিকির করতে হবে? আল্লাহ। আল্লাহ, আমি যে কয়েকটা কথা বললাম, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। উলামায়ে কেরামের কুরবানি, ইমাম সাহেব উলামায়ে কেরাম, ওনাদের এই কুরবানিকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন।